মেহেরজান গল্পের শেষ অংশ। সন্ধ্যায় সবাই সোফায় বসে আছে। পরিবেশটা থমথমে হয়ে আছে। সবাই সবার মুখের দিকে তাকাতাকি করছে, কেউ কোনো কথা বলছে না। তখন মেহরাজ গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। তন্নির বাবা মা মেহরাজের দিকে তাকায়। আঙ্কেল দেখুন, যা হবার হয়ে গেছে। দুজনই ছোট, দুজনেরই ভুল। তাই শোনো বাবা, আদরের মেয়ে আমার, ফুলের টোকা অবধি কেউ দেয়নি, সেখানে তোমার লম্পট ভাই। তন্নির মায়ের কথায় রবিন ক্ষেপে যায়। এই 1 মিনিট, কাকে লম্পট বলছেন? বেয়াদবি করেছে তো আপনার মেয়ে। কথা নেই, বার্তা নেই, যেখানে সেখানে ফ্লাইং কিস দেয়। এটা কেমন অসভ্যতা শুনি। রবিন, আমাকে কথা বলতে দে। দেখুন আঙ্কেল, আপনার মেয়ে কিস ছুঁড়েছে। রোহানের ভালো লাগেনি বিষয়টা, তাই থাপ্পড় মেরেছে। হ্যাঁ, এখন দুজন দুজনকে সরি বলবে, ব্যাস, ঝামেলা এখানেই শেষ। তাই হয় নাকি? থাপ্পড়ের বদলে থাপ্পড় দেব আমি। আমার ছেলের গায়ে একটা আঁচড় দিয়ে দেখ তোর মেয়ের কি হাল করি। তন্নির মায়ের গলায় পাল্টা জবাব দেন রেহানা বেগম। ওগো, তুমি কিছু বলবে না? রেহানা চুপ করে থাকে। তন্নির মা, চুপ করো। আহনাফ সাহেব যা বললেন তাই হোক। এই তন্নি, এদিকে এসো। বাবা রোহান, এসো তো এদিক। দুজন দুজনার সামনাসামনি দাঁড়ায়। রোহান সরি বল। দোষ তো আগে ও করেছে মেহরাজ ভাই, ও আগে বলুক। সবাই তন্নির দিকে তাকায়। তন্নি রাগ করে বলে সরি, বলেই হাত বেঁধে অন্য পাশে তাকায়। রোহান মুচকি হেসে বলে, আমিও সরি তন্নি আপু। তন্নি কটমট চোখে তাকাতেই রোহান গিয়ে মেহরাজের কোলে বসে। আপনার মেয়েকে যেন না দেখি আমার ভাইয়ের পিছনে। এখন আসতে পারেন। তন্নিরা আর দেরি করে না, ওরা চলে যেতেই মেহরাজ রোহানকে বলে, মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল, রাজি হতে। চরিত্র ভালো না ভাইয়া, সবাইকে পছন্দ করে। এতটুকু মেয়ের ক্রাশের অভাব নেই। তাছাড়া আমি রোশনিকে ভালোবাসি। সবাই অবাকের চরম পর্যায়ে যায়। রোহানের দিকে এমনভাবে তাকায় যেন কখনো দেখেনি। মনে হয় বাজারে নতুন এসেছে। কি রোশনি? রোহান এবার নিজেই ভড়কে যায়। কথার ছলে সত্যি কথা বলে ফেলেছে। মায়ের দিকে তাকায়। রেহানা বেগম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন। রোহান ঢোক গিলে দৌড়ে পালায়। রিঙ্কি খিলখিল করে হেসে ওঠে। কিছুক্ষণ পর রেহানা বেগম ছাড়া সবাই রিঙ্কির সাথে হেসে ওঠে। হাসি থামিয়ে আহনাফ চৌধুরী বলে ওঠেন, কাল সকালে তো মেহরাজকে ডাক্তারের কাছে নিয়ে যাবি রবিন, তাই না? হ্যাঁ বাবা। মেহরাজ আহনাফ চৌধুরীকে অনুসরণ করে বলে, চাচা আমি বলি কি এসবের দরকার নেই, ওই একই কথা বলবে। রিঙ্কি রেগে যায়, আপনি চুপ থাকেন, সব সময় তো মনমরা হয়ে থাকেন, বারবার আমাকে বলেন, কেন কিছু মনে পড়ে না? আমার মাথা কেমন করছে। আমি বলি কি ভাবি, ভাইয়া যা বলছে শোনো, রিস্ক নেওয়ার কি দরকার বলো? ভাইয়া ঠিক আস্তে আস্তে মানিয়ে নিতে পারবে। রেহানা বেগম উঠে যান। সবাই তাকিয়ে রয়েছে রেহানা বেগমের দিকে। তারপর রবিন চা নিয়ে আসতে বলায় রেগে গিয়ে বলেন, হ্যাঁ, আমাকেই চোখে পড়ে তোর। বাসায় আর কেউ আছে নাকি?
আমি আনছি রবিন ভাই। রিঙ্কি উঠে যায়। রেহানা বেগম নিজ ঘরে যায়। রাতে রিঙ্কি আর মেহরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। থালার মতো বড় চাঁদের আলোয় আলোকিত ব্যালকনি। মাঝে মাঝে দমকা হাওয়ায় রিঙ্কির শাড়ির আঁচল উড়ছে। মেহরাজ রিঙ্কির আঁচল নিয়ে কাঁধে তুলে দিয়ে বলল, এইটুকু মেয়ে, শাড়ি পরার কি দরকার? সামলে নিতে পারোই না নিজেকে? রিঙ্কি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার জন্য পড়ি মেহের। আচ্ছা, আপনি ডাক্তার দেখাতে চাচ্ছেন না কেন? এত ডাক্তার যে দেখালাম, কই কাজের কিছু হলো? আমি এভাবেই মানিয়ে নিতে চাচ্ছি, কিন্তু আমি আগের মেহেরকে চাচ্ছি। মেহের তপ্ত শ্বাস ছেড়ে দেয়। রুমে যেতে যেতে বলে, কেন? আগের মেহের বুঝি খুব ভালোবাসতো আর আদর করত? রিঙ্কি হাত গুজিয়ে পিছে পিছে যায়। মুচকি হেসে বলে, তা অবশ্যই। বুকে নিয়েও ঘুমাতেন। আপনি তো পেটেও নেন না, বুকে তো দূরে। কপালে চুমু দিতেন, আপনি তো থুতনিতেই দেন না, আর দিবেন কপালে? ঠোঁটে দিলে হবে। রিঙ্কি মেহরাজের দিকে তাকায়। মেহরাজ শার্ট খুলে টি শার্ট পরছে। মেহরাজ হাসতে হাসতে রিঙ্কির সামনে এসে দাঁড়ায়। কি বউ হবে? রিঙ্কি বিছানা ঠিক করতে করতে বলে, আগের মেহের উদাম শরীরে ঘুমাতো, তার নাকি টি শার্টে উৎখুশ লাগতো। মেহের কিঞ্চিত হাসে। রিঙ্কির দুই বাহু ধরে তুলে সামনে নিয়ে বলে, আগের মেহের কি গভীর রাতে আদর দেয়নি? কয়দিনও তো এই অধমের কাছে আসলে না, নাকি আগের মেহেরই কাছে টেনে নিত? রিঙ্কি তাকিয়েই আছে। কি বলবে এখন? কি করে বোঝাবে যে সামনের মানুষটাই একদিন বলেছিল ফিরে এসে সব বুঝে দিবে, সুদে আসলে সব আদায় করে নিবে? মেহরাজ রিঙ্কির বাহু ঝাঁকিয়ে বলে, এই কি ভাবছো বউ? কই কিছু না, আসুন ঘুমিয়ে পড়ুন। আচ্ছা রিঙ্কি, আমাদের মাঝে আদৌ কি স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়েছিল? এর জন্য হলেও আপনাকে আগের মেহের হয়ে ফিরতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মহারানী, বুঝেছি। আসুন ঘুমিয়ে পড়ি। এত চিন্তা করেও লাভ নেই, বউ পাত্তা দিবে না, বোঝা যাচ্ছে। আসুন আসুন। রিঙ্কি হাসে। এগিয়ে এসে মেহরাজের পাশে বসে, শুনুন, ভোরে ডেকে দেবেন তো? নামাজ পড়তে বসতে হবে। টেস্ট পরীক্ষা ভালো না করলে বোর্ড পরীক্ষা দিবে না। ঠিক আছে, শুয়ে পড়ো। রিঙ্কি শুয়ে পড়ে। মেহরাজ উঠে জানালা বন্ধ করে দেয়, টি শার্ট খুলে বাতি অফ করে, ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে। রিঙ্কিকে ইশারায় বুকে ডাকে। রিঙ্কিকে বুকে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, হয়েছে নাকি আরও লাগবে? রিঙ্কি মেহরাজের দিকে তাকায়। তৎক্ষণাৎ মেহরাজ রিঙ্কির ঠোঁটে চুমু দেয়। আর কোথাও দেব বউ? রিঙ্কি মেহরাজের গালে হাত দিয়ে বলে, গভীরভাবে একবার দিবেন, শুধু একবার। মেহরাজ থমকে রিঙ্কিকে দেখতে থাকে। অনর্থক কিছু হয়ে গেলে আমি দায়ী না। রিঙ্কি হাসে, হবে না, তার জন্য আমি আছি। মেহরাজ ঠোঁট ডুবিয়ে দেয় রিঙ্কির ঠোঁটে। দুই মরুভূমিতে যেন প্রাণ সঞ্চার হলো। ধীরে ধীরে মেহরাজের আক্রমণ বাড়তে থাকলো। শাড়ি ভেদ করে রিঙ্কির পেটে হাত রাখলো মেহের। রিঙ্কি মেহরাজের পিঠ খামচে ধরে। আচমকা মেহরাজ রিঙ্কির গলায় মুখ ডুবায়। রিঙ্কির এই অচেনা অনুভূতি সব এলোমেলো করে দিচ্ছে।
মেহরাজ শাড়ির আঁচল সরিয়ে বক্ষ ভাঁজে কয়েকবার চুমু খেয়ে পেটে এসে ঠোঁট ডোবায়। রিঙ্কি মৃদু আওয়াজ করে, ক্যাপ্টেন সাহেব। মেহরাজের হুঁশ হয়, রিঙ্কির দিকে প্রশ্নিত চোখে তাকায়। আমি এসব এখন চাচ্ছি না বলেই। রিঙ্কি চোখ নামিয়ে নেয়। মেহরাজ শাড়ির আঁচল তুলে দিয়ে রিঙ্কিকে বুকে নেয়, তারপর মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমাও বউ। রাগ করলেন না, সব হিসাব শীঘ্রই বুঝে নিব, তুমি প্রস্তুত থাকো। রিঙ্কি শক্ত করে জড়িয়ে ধরে মেহরাজের বুকে চুমু খেয়ে বলে, আগের মেহেরও ভালো, এখনকার মেহেরও ভালো। মেহরাজ কিছু বলে না, পুনরায় কপালে চুমু দিয়ে চোখ বন্ধ করে নেয়। সকালে রবিন রেডি হয়ে মেহরাজকে ডাকছে। মেহরাজকে রিঙ্কি হাত ধরে নিয়ে আসে। মায়ার থেকে বিদায় নিয়ে তারা তিনজন বের হয়। মায়া সিঁড়ি বেয়ে উঠবে ঠিক তখনই রেহানা বেগম হাত ধরেন। মায়া ফিরে তাকায়। কিছু বলবেন চাচিমা? হাত ছেড়ে দিয়ে বলে, কত মাস চলছে মায়া? 4 মাস পূর্ণ হয়ে 5 মাসে পড়ছে। রবিনকে বলে চেক আপ করে আনিও। আর এত শুয়ে বসে থাকলে হবে, একটু আকটু কাজ করো মায়া। মায়া মাথা নামিয়ে নেয়। আমি তো কাজ করতে চাই চাচিমা, আপনার ছেলে তো দেয় না, শুধু রাগ দেখায়। ঠিক আছে, রবিন যখন থাকবে না একটু কাজ করবে, এসো আমার সাথে। মায়া বাধ্য মায়ের মেয়ের মতো রেহানা বেগমের পিছে পিছে যায়। ডাক্তার দেখানো শেষে রিঙ্কি আর মেহরাজ বিকালে রিকশায় করে বাসায় ফিরছে। হঠাৎ পেছন থেকে টাক এসে রিকশায় ধাক্কা দেয়। মেহরাজ, রিঙ্কি ছিটকে পড়ে। প্রথম ইজি বাইকের সাথে মাথায় ধাক্কা খেয়ে রাস্তার বড় বিটে পুনরায় ধাক্কা খায়, তারপর রাস্তায় পড়ে যায়। রিঙ্কি চিৎকার করে ওঠে। মেহরাজ 3 বার মাথায় আঘাত পায়, খুবই অবস্থা খারাপ। রিঙ্কি মাথায় সামান্য আঘাত পায় আর ডান হাত ভেঙে যায়। মেহরাজের কক্ষের সামনের করিডোরে বসে আছেন মায়া, রবিন আর আহনাব চৌধুরী। মায়া কাঁদছে। রবিন এসে বুকে নেয় মায়াকে। আহনাব চৌধুরী নিচে দৃষ্টি রেখে বসে আছেন। কেঁদো না মায়া, ঠিক হয়ে যাবে, আল্লাহকে ডাকো মায়া। ওই মেয়েটা ভাইয়াকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। রবিন, কি বলছো এসব মায়া? টাকের ধাক্কায় এসব হয়েছে। প্লিজ ভাবিকে দোষারোপ করিও না। হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি তো, তাই গায়ে লাগছে তোমার। মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? চুপ থাকো তো মায়া। মায়া রবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, উঠে চাচার পাশে বসে। আহনাপ একবার দেখে, আবার মাথা নামিয়ে নেয়। রবিন গা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। একজন নার্স এসে জানায় রিঙ্কির জ্ঞান ফিরেছে। খুব পাগলামি করছে। মায়া রবিনকে যেতে নিষেধ করলে আহনাব চৌধুরী ধমক দিয়ে চুপ করে দেন। মায়া নিচু হয়ে কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর রিঙ্কি দৌড়ে আসে। পেছনে আসে রবিন। মায়া তেড়ে এসে রিঙ্কির 2 বাহু ধরে। শান্তি পেয়েছো ভাবি? খুব শান্তি হচ্ছে তাই না? কেন এমন করলে রিঙ্কি, কেন? রিঙ্কি কাঁদতে কাঁদতে বলে, কিসের শান্তি আপু, আমি কি করেছি? কি করনি বলো? তুমি ভাইয়াকে রিক্সা থেকে ফেলে দাওনি যাতে ভাইয়ার আগের স্মৃতি ফিরে আসে? কেন ভুলভাল বকছেন? কেন আমি এমন করব? এমন করার হলে আমি আরও আগেই করতাম। ভাইয়ার কিছু হলে তোমাকে বাঁচতে দিব না রিঙ্কি। বলেই মায়া রিঙ্কিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।
মায়া ডান হাতে ব্যথা অনুভব করতেই আহ করে ওঠে। রবিন এবার খুব রেগে যায়, মায়ার হাত ধরে অন্যদিকে নিয়ে যায়। এর মধ্যেই রেহানা আর রোহান এসে এসব দেখতে পায়। আহনাব চৌধুরীকে ডাক্তার ডাকতেই উঠে চলে যান, পিছে পিছে যায় রোহান। রিঙ্কি কাঁদতে কাঁদতে বসে পড়ে, পাশে রেহানা এসে বসেন, ফিসফিস করে বলে ওঠেন, আমি খুব করে চাই মেহরাজ মরুক আর মায়া তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক। রবিন সবটা শুনে ফেলায়, মায়ের ওপর চিৎকার করে ওঠে, মা কি বলছো কি এসব? রেহানা চমকে উঠে পিছনে তাকায়। রিঙ্কি অসহায় হয়ে তাকিয়ে আছে রেহানার দিকে। রবিন রেহানাকে উদ্দেশ্য করে বলে, এখানে আর এক মুহূর্ত থাকবে না মা, বেরিয়ে যাও। রেহানা বেগম কিছু বলবেন, তার আগেই রবিন পুনরায় থামিয়ে দিয়ে বলে, দয়া করে চলে যাও মা, প্লিজ, আর কথা বাড়াও না, এটা ক্লিনিক। রেহানা বেগম কিছুক্ষণ চেয়ে থেকে রোহানকে না নিয়ে চলে যান। রবিন রিঙ্কির দিকে তাকায়, তারপর বসে পড়ে। ডাক্তার কি বলেছে রবিন ভাই? রিঙ্কির দিকে পুনরায় তাকায় রবিন। জ্ঞান ফিরতে সময় লাগবে না, কিন্তু রিস্ক বেশি, মেন্টালি পর্যায়ে যেতে পারে। এখন দেখতে দেবে না? না, জ্ঞান না ফেরা পর্যন্ত দেখতে দিবে না। রিঙ্কি ঢোক গিলে কোনো রকম কান্না আটকিয়ে রাখছে আর আল্লাহকে ডাকছে। মায়া ধীর পায়ে এসে রিঙ্কির পাশে বসে। রিঙ্কি মায়ার দিকে মলিন মুখে তাকায়। মায়া অপরাধের ন্যায় রিঙ্কির এক হাত মুঠোয় নিয়ে বলে, দুঃখিত ভাবি, তোমাকে ভুল বোঝার জন্য আমাকে মাফ করে দাও। রিঙ্কি মায়ার বুকে হামলে পড়ে কাঁদতে থাকে। মায়া রিঙ্কির মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও কাঁদতে থাকে। মায়া তার চাচা আর রোহানের সাথে এক প্রকার বাধ্য হয়ে বাসায় ফিরে যায়। রিঙ্কিকে যেতে বললেও সে যাবে না জানিয়ে দেয়। রবিনও আর জোর করেনি, হাজার হলেও স্বামীর অসুস্থতায় একজন স্ত্রীর বাসায় গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে না। রাত 10টা, রিঙ্কি মুখে কিছু তোলেনি, তাই রবিন কাগজে করে স্যান্ডউইচ এনে দেয়। রিঙ্কি খেয়ে নেয়। পানি খাওয়ার শেষে রিঙ্কি রবিনকে জিজ্ঞেস করে, আপুকে মেরেছ রবিন ভাই? হঠাৎ এসে মাপ চাইল, পাগল তুমি, ওকে মারবো কেন? খবর দেখাতে নিয়ে গিয়েছিলাম, খবরে তোমাদের অ্যাক্সিডেন্টটা দেখাচ্ছে। ও রবিন ভাই, তুমি ঘুমিয়ে নাও, কাল তোমার আবার অফিস আছে। সমস্যা নেই ভাবি, তুমি শুয়ে রেস্ট নাও, যদি ঘুম পায় ঘুমাও, আমি আছি আশেপাশে, ঠিক আছে? রিঙ্কি গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। রবিন পায়চারি করতে লাগলো। সকাল 7টা, মেহরাজের জ্ঞান ফিরেছে। চোখ মেলেই বিড়বিড় করে শুধু রিঙ্কিকে ডাকছে। নার্স এসে রিঙ্কি বলতেই দৌড়ে আসে মেহরাজের কাছে। রবিন দাঁড়িয়ে পড়ে বাইরে তাদের একান্ত সময় দিতে। সবেমাত্র ঘুম থেকে উঠেছে রিঙ্কি, পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। মেহরাজ কিঞ্চিত হাসল। রিঙ্কি চেয়ার টেনে পাশে বসে মেহরাজের সামনে বসলো, ডান হাত মুঠোয় নিয়ে কাঁদতে লাগলো। মেহরাজ কোনো রকম ব্যথাকে উপেক্ষা করে মিনমিন করে বলে, কেঁদো না রিঙ্কি, ঠিক আছি তো আমি, পাগলি। রিঙ্কি চোখের পানি মুছে নেয়, হাতের পিঠে চুমু খেয়ে বলে,
অনেক পুড়িয়েছেন আমাকে, এবার আর ছাড়ছি না আপনাকে। ঠিক আছে, আর কোথাও যাব না। আমি কানাডা থেকে কবে এসেছি। রিঙ্কি বুঝতে পারল মেহরাজের আগের স্মৃতি ফিরেছে। খুশি হয়ে আগে কপালে চুমু দিয়ে বসে। সব জানতে পারবেন। আগে সুস্থ হয়ে বাসায় ফিরুন, কিছু খাবেন। আর কেউ আসেনি। সবাই এসেছিল। রাতে সবাইকে রবিন ভাই পাঠিয়ে দিয়েছে। তুমি যাওনি কেন? আর রবিন কোথায়? আপনাকে ফেলে আমি বাসায় যাব ভাবলেন কি করে? রিঙ্কি রবিনকে মেসেজ পাঠিয়ে দেয়। মেহরাজ রিঙ্কির দিকে তাকিয়েই আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? কতদিন দেখিনি। মনটা খুব অস্থির হয়ে থাকতো। কত কি ভাবতাম। কবে যে আদরের বউটাকে ছুঁয়ে দেখব, কবে ফিরব বউয়ের কাছে। হয়েছে, থামেন। বেশি কথা বলবেন না, মাথা ব্যথা করবে। জানেন আপনি মামা হতে যাচ্ছেন? সত্যি? মায়া প্রেগন্যান্ট? হ্যাঁ গো, 5 মাসের। কই, আমাকে তো বলেনি। সারপ্রাইজ রেখেছিল। তার আগেই তো আপনি সারপ্রাইজ দিলেন। মেহরাজ মুখে বিষণ্ণতা এনে বলেন, খুব কষ্ট দিয়ে ফেলেছে তাই না? চুপ থাকুন তো, বেশি কথা বলতে নিষেধ করেছে ডাক্তার। মেহরাজ চোখ বন্ধ করে ব্যথা হজম করে নেয়। চোখ মেলে পুনরায় বলে, আমার তো পায়ে আঘাত করা হয়েছিল। বাম হাতে এত ব্যথা কেন? নড়াতেই পারছি না। অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তোকে ফেলে দিয়েছিল, তাই হাতটা ভেঙে গেছে। রবিনের কথায় দুজনে তাকায়। রিঙ্কি ফিক করে হাসে। পুরো 1 সপ্তাহ পর মেহরাজকে নিয়ে বাসায় ফিরে রবিনরা। কয়েকদিন আবার মেহরাজের রুম উপরে ঠিক করে দিয়েছে মায়া, আহনাব চৌধুরী আর রোহান। মেহরাজের মনে অনেক প্রশ্ন, কিন্তু রিঙ্কি কোনো কিছুই উত্তর দিচ্ছে না। তাই মেহরাজ একটু অভিমান করে আছে। রিঙ্কি বিছানা ঠিক করছে। মেহরাজ ঘরে এসে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। রিঙ্কি এক পলক দেখে নিল। মেহরাজ টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। রিঙ্কি তা হাতে নিয়ে মেহরাজকে দেখছে। হাত ঘড়ি খুলে সোফার ঢিল ছুঁড়ে রেখে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। রিঙ্কি হাতের টি শার্ট মেহরাজের উপরে ছুঁড়ে মেরে ব্যালকনিতে গেল। মেহরাজ মাথা তুলে তাকালো। যা বাবা, কোথায় আমার অভিমান ভাঙাবে, তা না করে নিজেই অভিমান করে বসলো। মেহরাজ উঠে এসে রিঙ্কির পাশে দাঁড়ায়। রিঙ্কি তাকায় না। মেহরাজ রিঙ্কিকে সামনে ফিরাতেই ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে রুমে যায়। মেহরাজ কিঞ্চিত রেগে গিয়ে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? কি শুরু করেছো? কোথায় আমার মান ভাঙাবে, তা না করে নিজেই পেঁচার মতো মুখ করে আছো। আমাকে দেখতে পেঁচার মতো লাগছে। মেহরাজ বিরক্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে নেয়। শ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ে। লিচেন রিঙ্কি, অযথা কথা না বাড়িয়ে এসে ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। শুভরাত্রি। রিঙ্কি মেহরাজের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর রুম একেবারে অন্ধকার করে শুয়ে পড়ল গুটিসুটি হয়ে। রবিন অফিসের জন্য রেডি হচ্ছে আর আয়নায় মায়াকে দেখছে। মায়া মুখ গোমরা করে বিছানায় চুপচাপ বসে আছে। এসো, খাইতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। পারবো না, তোমার মাকে গিয়ে বলো। মায়া, অযথা জেদ করিও না। আমার জেদকে দেখতে বলেছে তোমাকে, যাও না অফিসে। মায়া উঠে বাইরে যেতেই রবিন কোমর জড়িয়ে বুকে নেয়। থুতনি তুলে আহ্লাদি গলায় বলে, ও বউ, এত রাগলে হয়? অন্তত বাবুর চিন্তা করো।
মায়া কথা বলে না, অন্যদিকে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আজকেই কালকের জন্য ছুটি নিব, আর কাল তোমাকে নিয়ে ঘুরতে বের হব। হ্যাপি? মায়া তাকায়, রবিনের গলা জড়িয়ে বলে, সত্যি তো? রবিন মায়ার নাকের ডগায় চুমু খায়। হ্যাঁ, হাজারটা সত্যি। মায়া হেসে হাত ছাড়িয়ে নেয়। খেতে এসো। মায়া চলে যায়। রবিন শ্বাস ফেলে পিছে পিছে যায়। রিঙ্কি বিষণ্ণ মন নিয়ে খাবারের দিকে তাকিয়ে আছে। মেহরাজ খাচ্ছে আর রিঙ্কিকে পরখ করছে আর চোখে। মায়া রিঙ্কিকে এমন দেখতে পেয়ে বলে, তোমার শরীর খারাপ ভাবি? রিঙ্কি তাকায়, কিন্তু উত্তর দেয় না। উঠে চুপচাপ উপরে চলে যায়। রেহানা বেগম ঠোঁট বাঁকিয়ে খাওয়ায় মন দেয়। বৌমার কি হয়েছে মেহের? চাচার দিকে তাকায় মেহরাজ। তেমন কিছু না চাচা, ঠিক হয়ে যাবে, চিন্তা করিও না, বলেই কিছু খাবার নিয়ে উপরে যায়। এবার ভাবি খাবারও খাবে সাথে, ফ্রি আদরও পাবে। রোহানের কথায় সবার নাজেহাল অবস্থা। খাবার গলায় আটকে যায়। রেহানা বেগম কটমট চোখে তাকায়। রোহান চুপসে গিয়ে খাবারে মন দেয়। মেহরাজ খাবার টেবিলে খাবার রেখে ব্যালকনিতে যায়। রিঙ্কি কাঁদছে আর চোখ মুছছে শাড়ির আঁচলে। সামান্য ব্যাপারে কেন মন খারাপ করে আছো পাগলি? আমি কি তোমাকে বকেছি না মেরেছি? রিঙ্কি ছলছল চোখ নিয়ে তাকায়। মেহরাজ রিঙ্কির হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। বিছানায় বসিয়ে দিয়ে খাবারের প্লেট হাতে নেয়। অর্ধেক ডিম হাতে নিয়ে রিঙ্কির সামনে নেয়। নাও, হাঁ করো। রিঙ্কি বাধ্যমের মতো খায়। কয়েক মিনিটে প্লেট খালি করে পানি খায়। মেহরাজ পিছলে হাসে। সারা রাত তো ঘুমাওনি, এখন একটু ঘুমাও, তারপর উঠে একেবারে গোসল করে রেডি হয়ে আমাকে খুঁজে বের করবে। তোমাকে নিয়ে ঘুরতে যাব। খুঁজতে হবে কেন? রিঙ্কির গালে হাত রেখে বলে, কারণ ঘুম থেকে উঠে আমাকে না পেলে খুঁজবেই তো, তাই না? আপনি কোথাও যাবেন না বলেই মেহরাজের কোলে মাথা রাখে। মেহরাজ মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ব্যস্ত হয়ে মায়া মেহরাজের রুমে ঢোকে। মেহরাজ মায়াকে দেখতে পায়। মায়া কিছু বলবি? রিঙ্কি ধরফরিয়ে উঠে মায়ার দিকে তাকায়। হ্যাঁ ভাইয়া, সরি, নক না করে ঢুকেছি, সরি ভাবি। আরে আপু, বাদ দাও তো, আসো বসো। না না, বসবো না। ভাইয়া, নানিমা নাকি মারা গেছেন? মেহরাজের চমকে ওঠে। ইন্নানিল্লাহ, কখন মারা গেলেন? মায়া, জানি না ভাইয়া, চাচা যান এসেছেন, সবাইকে বের হতে বলল, তোমরা আসো। ঠিক আছে মায়া। মায়া বেরিয়ে যায়। সবাই সময় মতো পৌঁছে গেছে। রবিনকে যাওয়ার পথে অফিস থেকে গাড়িতে তুলে নিয়েছিল। জানাজা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। রবিন মেহরাজ সোফায় গুরুজনদের মাঝে বসে আছে। রিঙ্কি মেহরাজকে ডাকতে নিচে নামার জন্য রুম থেকে বের হয়। এগিয়ে আসতে দেখতে পায় মল্লিকা ভাবির লুচ্চা ভাই শাকিল সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছে। রিঙ্কি এসেছে থেকে খেয়াল করছে শাকিল ছেলেটা তার দিকে কেমন লালসার চোখে তাকিয়ে থাকে। চোখে চোখ পড়তেই বিদঘুটে হাসি দেয়। অনেকবার বাজেভাবে ছোঁয়ারও চেষ্টা করেছে। রিঙ্কি যাবে কি যাবে না ভেবে পাচ্ছে না, কিন্তু মেহেরকে তার খুব দরকার। মেহেরের ফোনটাও তার কাছে। রিঙ্কি সাহস নিয়ে পা বাড়ায়। সিঁড়ির কাছে আসতেই শাকিল রিঙ্কির হাত ধরে হাসি দিয়ে বলে, আপনাকে দেখে বিবাহিত মনেই হয় না, এত সুন্দর কচি মাল আমি জীবনে দেখিনি। মেহরাজ
ভাই খুব লাকি, তাই ভাইকে শুধু খুশি রাখবেন। আমার মতো দেবরকে একটু সুখের দেখা দিন, হবে নাকি একটু? চোখ দিয়ে রুম দেখিয়ে দেয় শাকিল। রিঙ্কির আগে ফুঁসে ওঠে। হঠাৎ মেহরাজ তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পায়, দেখেই ভ্রু কুঁচকে তাকায়। মেহরাজ আসার আগেই রিঙ্কি থাপ্পড় লাগিয়ে দেয় শাকিলের গালে। শাকিল গালে হাত দিয়ে রিঙ্কির দিকে ঝুঁকতেই মেহরাজ এসে শার্টের কলার ধরে। কি করেছিস রিঙ্কির সাথে? শাকিল মেহরাজের হাত ছাড়িয়ে বলে, কিছু বলিনি, শুধু বলেছি ভাবি চলেন বাইরে থেকে ঘুরে আসি। রিঙ্কি ফুঁসে ওঠে, মিথ্যা বলছেন উনি, আমাকে আজে বাজে কথা বলেছে মেহের। একে একে সবাই উপরে ওঠে। মেহরাজ রিঙ্কির বদনাম হোক চায় না, তাই ব্যাপার সামলে নেয় মেহরাজ। কি হয়েছে মেহরাজ? মল্লিকার কথায় মেহরাজ বলে, তেমন কিছু না ভাবি, ওদের ধাক্কা লাগলে ঝড়গা বাঁধিয়ে ফেলে, তাই ওদের সমঝোতা করে দিলাম। সবাই সন্দেহ চোখে তাকালেও মেহরাজ পাত্তা দেয় না। রিঙ্কির হাত ধরে উপরে নিয়ে যায়। শাকিল প্রতিশোধ চোখে তাকায় ওদের দিকে। সবাই চলে যায়। মল্লিকা শাকিলের দিকে তাকিয়েই আছে, তাতে শাকিল থতমত খায়। রিঙ্কিকে দেখেছিস আপু? তুই রিঙ্কির সাথে খারাপ ব্যবহার করেছিস তাই না? না না, তুমি ভুল বুঝো আপু, আমি কিন্তু দেখেছি রিঙ্কি তোকে চড় মেরেছে। শাকিল কি বলবে কিছু বুঝতে পারে না, চোখ নামিয়ে নেয়। মল্লিকা দাঁতে দাঁত চিবিয়ে বলে, ভালো হবি না। না, আরেকবার যদি কিছু দেখেছি বের করে দেবো একদম, বেয়াদব একটা। মল্লিকা হনহনিয়ে চলে যায়। শাকিল গালে হাত দিয়ে বিড়বিড় করছে, চরের সত্য আমি নেবই তোর বাড়িতে, এমনিতেও থাকবো না। অনেকক্ষণ থেকে মেহরাজ রিঙ্কিকে খুঁজে পাচ্ছে না, সারা বাড়ি খুঁজেও পেল না, ফোনটাও বন্ধ। বাসার সবাই ইতিমধ্যে বিষয়টা জেনে গেছে। মল্লিকা শাকিলকে দেখতে না পেয়ে ভয় পায়। রিঙ্কির কোনো ক্ষতি করে বসলো না তো শাকিল? না না, আল্লাহ, সব শেষ হয়ে যাবে আমার সংসার। না। মেহরাজ মল্লিকার দিকে তাকায়। মল্লিকার বুক ধক করে ওঠে, ভাবে আপনার ভাই কোথায় দেখছি না। মল্লিকা কোনো রকম ঢোক গিলে বলে, সেটাই তো ভাবছি, এখানেই তো ছিল। আমার বউয়ের যদি কিছু হয় সব ধ্বংস করে দেব। মেহরাজ বেরিয়ে পড়ে। পেছনে রবিন যায়। মায়া কাঁদতে কাঁদতে উপরে যায়। সবাই মল্লিকার উপর ক্ষেপে যায়। মল্লিকার স্বামী তার হাত ধরে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। রিঙ্কিকে চেয়ারে বেঁধে রেখেছে, হাত পা মুখ সবই বাঁধা। সামনের চেয়ারে বসে আছে শাকিল, চোখে লালসা, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সামনে এগিয়ে আসে শাকিল। রিঙ্কির বুক কেঁপে ওঠে, মাথা কাজ করছে না, খুব কান্না পাচ্ছে। মেহের আপনি কোথায়? আমাকে বাঁচান মেহের, লোকটা নোংরা হাতে ছুঁয়ে দিবে, আমি বাঁচতে পারবো না, প্লিজ আমাকে এখান থেকে এসে নিয়ে যান। শাকিল এসে রিঙ্কির গলায় হাত বুলিয়ে দিতে থাকলো, মুখে হাসি, কেমন বিদঘুটে হাসছে। ঠোঁট এগিয়ে দিতেই রিঙ্কি নড়ে চড়ে ওঠে। শাকিল ধমক দেয়, এত নড়ছিস কেন? কে বাঁচাবে তোকে? কেউ আসবে না এখানে। এখন থাপ্পড় দিবি না? দে থাপ্পড় দে। রিঙ্কি চোখ বন্ধ করে নেয়। শাকিল গলায় চুমু খেতে ফুপিয়ে কেঁদে ওঠে রিঙ্কি। শাকিল পরোয়া না করে রিঙ্কির দিকে তাকিয়ে শাড়ি ভেদ করে পেটে হাত দিবেই, তখনই দরজায় কেউ শব্দ করে। রিঙ্কি মেহরাজের গলা শুনে চোখ মেলে তাকায়, কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। শাকিল রিঙ্কিকে চড় মেরে চুপ থাকতে বলে।
রিঙ্কি, রিঙ্কি, রিঙ্কি সাড়া দাও। ভাবি, ভাবি, এখানে থাকলে সাড়া দাও। মেহরাজরা বাড়ির পাশে গুদাম ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে। ফিরে যেতেই মেহরাজ দাঁড়িয়ে পড়ে। তার বিচক্ষণ মন বলছে, রিঙ্কি এখানেই আছে। মেহরাজ ভাই, দাঁড়ালি কেন? পায়ের ছাপ দেখছিস? এখানে কেউ এসেছিল? রবিন নিচে তাকায়, মেহরাজ দরজার দিকে তাকায়, ঠোঁট এলিয়ে হাসে। রবিন হাসি দেখে রেগে গিয়ে বলে, তোর বউ বিপদে আর তুই হাসছিস? দরজার ভেতর থেকে আটকানো, তার মানে রিঙ্কি এখানেই আছে। বিড়াল ভাজা মাছ খেতে এখানেই এসেছে। শাকিল আর শব্দ না শুনতে পেয়ে রিঙ্কির দিকে আগায়। পুনরায় দাঁত কেলিয়ে শাড়ির আড়ালে হাত দিতেই আচমকা দরজা ভেঙে মেহরাজ আর রবিন ঢুকে। শাকিলের অবস্থা নাজেহাল, নাক ফেটে গেছে, চোখের নিচে লাল লাল দাগ হয়েছে, ঠোঁটের কোণায় রক্ত জমে আছে। বাড়ির সামনে শার্টের কলার ধরে নিয়ে দাঁড়িয়ে আছে মেহরাজ, পাশে রবিন ও রিঙ্কি। মল্লিকা এই ভয়টাই পেয়েছিল, আজ সংসার টিকানো মুশকিল হয়ে গেল। স্বামীর দিকে তাকাতেই দেখতে পায় আজ রক্ষা নেই মল্লিকার। আহনাব চৌধুরী এগিয়ে আসে, শাকিলকে ছাড়িয়ে নিয়ে চর বসিয়ে দেয় গালে। রবিন এতক্ষণে পুলিশকে জানিয়েছে। মেহরাজ হাত ঝাড়া দেয়, আশা করি কারো কোনো রকম অভিযোগ নেই। আমি শাকিলকে পুলিশের হাতে তুলে দিচ্ছি। ভাবি, আপনার কিছু বলার আছে? মল্লিকা মা বাবার দিকে তাকিয়ে বলে, জাহান্নামে দাও, আফসোস নেই। মল্লিকার মা শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে ওঠে। বাবা হন্তদন্ত পায়ে এসে শাকিলকে মারতে মারতে বলে, এই মুখ নিয়ে আর কখনো আমার সামনে আসবি না। অনেক সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য, তার প্রতিদান দিলি আজ। মেহরাজ পুনরায় বলে ওঠে, ভাইয়ের দোষের শাস্তি যেন বোন না পায় বলে রিঙ্কিকে নিয়ে উপরে যায়। মল্লিকা স্বামীর পানে তাকায়, তাকে তার স্বামী শীতল চোখে দেখছে। মল্লিকার চোখে বাঁধ ভাঙা পানি। রুমে আসার সময় আমার জন্য কফি নিয়ে আসিও। স্বামীর বলে যাওয়া কথায় মল্লিকা পান ফিরে পায়। সে বুঝতে পেরেছে স্বামী তার আর এসব নিয়ে বাড়াবাড়ি করবে না। চোখের পানি মুছে রান্নাঘরে যায়। মেহরাজ, মায়া, রিঙ্কি ও রবিনরা সকালে রওনা দিয়েছে। রোহানও মা বাবার সাথে থেকে যায়, কাল পরশু চলে আসবে। 12টার সময় তারা বাসায় এসে পৌঁছেছে। রবিন মায়া ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। মেহরাজ ল্যাপটপে কাজ বুঝিয়ে নিচ্ছে। কয়েকদিন পর তাকে তার কর্মে ফিরতে হবে। রিঙ্কি সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। মেহরাজ আবার ল্যাপটপে বসেছে। রিঙ্কি নিচে নেমে সবার জন্য রান্না করছে, সাথে কাজের লোক রহিমা হাতে হাতে সাহায্য করছে। রাত 10টা। রিঙ্কি কফির মগ নিয়ে রুমে ঢোকে। গরম ধোয়া ওঠা কফির মগ মেহরাজের সামনে রেখে দেয় রিঙ্কি। মেহরাজ মাথা তুলে তাকায়, মিষ্টি হাসি দিয়ে পুনরায় কাজে মন দেয়। রিঙ্কি হেসে আলমারির সামনে দাঁড়ায়। মেহরাজকে এক পলক দেখে পুনরায় হেসে একটা প্যাকেট বের করে। রিঙ্কির পরনে পাতলা জর্জেট আকাশি কালারের শাড়ি, ম্যাচিং করে কাতান ব্লাউজ। শাড়িটি পরেছে রিঙ্কির খুব লজ্জা পাচ্ছে। শরীরের সব অঙ্গ দৃশ্যমান হয়েছে। চুলগুলো ছেড়ে দিল, ঠোঁটে লাগালো লাল লিপস্টিক, চোখে কাজল লাগিয়ে নিজেকে দেখলো আয়নায়। তারপর চুপচাপ হয়ে মেহরাজের দিকে এগোচ্ছে। মেহরাজের হাত থেকে ল্যাপটপ সরিয়ে সোফায় এলিয়ে দিয়ে কোলে বসে পড়ে। মেহরাজ
অবাক হয়ে দেখছে বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে। হাত শীর্ষ নিষ্পিস করছে রিঙ্কিকে ছুঁয়ে দিতে। মেহরাজ হাত বাড়াতেই রিঙ্কি উঠে মেহরাজের সামনে দাঁড়ায়। মেহরাজ ঢোক গিলে রিঙ্কিকে পরখ করছে। রিঙ্কির প্রতিটি অঙ্গ শাড়ির ভেতর থেকে দেখা যাচ্ছে। খুব করে টানছে মেহরাজকে। রিঙ্কি খিলখিল করে হেসে ওঠে ব্যালকনিতে যায়। মেহরাজও দৌড়ে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়। পিঠ দেখে বোঝাই যাচ্ছে শাড়ির আঁচল নিচে নামিয়ে রেখেছে রিঙ্কি। মেহরাজ রিঙ্কিকে জড়িয়ে ধরে পেছন থেকে। রিঙ্কি চোখ বন্ধ করে নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হাত কাঁপছে রিঙ্কির। মেহরাজ রিঙ্কিকে সামনে নিয়ে কপালে চুমু দিয়ে দেয়। আজ খুশি হওয়ার কারণ, আপনাকে আমাতে বিলীন হওয়ার আমন্ত্রণ। মেহরাজ হাসে, শাড়ির আঁচল তুলে বুকে দেয়, ঠোঁটে চুমু খায়। রিঙ্কি মেহরাজের শার্টের বোতাম খুলছে। মেহরাজ রিঙ্কির এলোমেলো চুল হাতে পেঁচিয়ে নিচ্ছে। শার্টের বোতাম খোলা হলে রিঙ্কি মেহরাজের দিকে তাকায়। মেহরাজ কেমন নেশালো চোখে তাকিয়ে আছে। আচমকা মেহরাজ চুল ছেড়ে দিয়ে রিঙ্কিকে কোলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে লাইট বন্ধ করে, ডিম লাইট জ্বালিয়ে দেয়। শার্ট খুলে শুয়ে রিঙ্কির গলায় মুখ ডোবায়। রিঙ্কি পরম যত্নে আগলে নিচ্ছে তার ব্যক্তিগত পুরুষকে। মেহরাজ নিজেকে আর ধরে রাখতে পারল না। এক হাতের সাহায্যে রিঙ্কির শাড়ির কুচি খুলে ফেলে। দেওয়ালের চারপাশে ধাক্কা খাচ্ছে রিঙ্কির মৃদু স্বরের শব্দ। হারিয়ে গেল দুজন দুজনার ভালোবাসার সাগরে। বউ যখন আগ বাড়িয়ে সিডিউস করে তুলেছে, সেখানে নিজেকে দমিয়ে রাখা অসম্ভব। নিজের কাছে দেওয়া কথা রাখতে পারল না মেহরাজ। জানালার পর্দা ভেদ করে রোদের রোশনি এসে পড়ছে রিঙ্কির মুখে। পাখির কিচিরমিচির গুঞ্জনে চারপাশটা রিঙ্কির মনোমুগ্ধকর লাগছে। পাশে চাদর মুড়িয়ে উল্টো হয়ে শুয়ে আছে তার ব্যক্তিগত পুরুষ। রাতের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। মেহরাজের গালে হাত রেখে কপালে চুমু খেয়ে ঠোঁটে চুমু খায়। মেহরাজ চোখ মেলে তাকায়। রিঙ্কি আচমকা মেহরাজকে চোখ মেলে দেখতেই ভড়কে যায়। উঠে যেতেই মেহরাজ টেনে কাছে নেয়। রিঙ্কির শরীর থেকে চাদর সরে যায়। রিঙ্কি লজ্জায় চিবুক নামিয়ে নেয়। এখনো লজ্জা ভাঙেনি। ছাড়ুন, ফ্রেশ হতে হবে। উস্কিয়ে কোথায় পালাচ্ছ? রিঙ্কি প্রশ্নিত চোখে তাকায়। মেহরাজ ফিসলে হাসে, বুকে নিয়ে পিঠে হাত বুলায়, কানে ফিসফিস করে বলে, আরেকবার প্লিজ। রিঙ্কি চমকে না বলে সরতে চাইল, কিন্তু পারল না। বরং মেহরাজ শক্ত করে জড়িয়ে ধরে কানের লতি ছুঁয়ে পুনরায় ডুব দেয় রিঙ্কির শরীরের ভাঁজে। সকাল 10টা। রবিন অফিসে চলে গেছে। মায়া দুপুরের রান্না চড়িয়েছে। মায়া কাজ করছে আর উপরে উকি দিচ্ছে। ভাবি কি অসুস্থ? সকাল থেকে নামলো না, খেতেও পর্যন্ত আসলো না। ভাইয়া কি রুমে আছে? মহারাজও নামলেন না। আশ্চর্য, এই দুইটা আদৌ বাসায় আছে তো? কাজের নতুন লোক রহিমাকে জিজ্ঞেস করেও কিছু জানতে পারল না। মেহরাজ সিঁড়ি বেয়ে নামছে আর মায়াকে ডাকছে। ডাকতে ডাকতে রান্নাঘরে আসলো। ডাকছে যে শুনিসনি? ও, আপনি বাসায় ছিলেন, আমি তো জানতামই না। মেহরাজ বুঝতে পারল মায়া অভিমান করে আছে। চুপচাপ মায়াকে দেখছে। তাকিয়ে আছো কেন? কিছু লাগবে? মুচকি হেসে বলে, হ্যাঁ, সকালের কি নাস্তা আছে?
লুডুস আছে ডাইনিং টেবিলে। মেহরাজ ওহ বলে পা বাড়াতেই মায়া হাত ধরে গলায় দৃষ্টি দিয়ে বলে, এ কি, কিভাবে আঘাত পেলে? এতগুলো দাগ কিসের? মায়া চুপ হয়ে যায়। ছি ছি, ভুলটাই না করলাম। বোনের লজ্জিত মুখ দেখে কোনো রকম এক গ্লাস পানি আর লুডুস নিয়ে ব্যস্ত হয়ে ছুটল। কিছুক্ষণ পর মায়া আর রহিমা এবার জোরে হেসে উঠল। রিঙ্কি ফ্রেশ হয়ে আবার শুয়েছে। শরীর ভীষণ খারাপ লাগছে। মেহরাজ এসে রিঙ্কিকে উঠালো, নিজেই খাইয়ে দিল। দুটো ঔষধ এগিয়ে দিয়ে খেতে বলল। রিঙ্কি ঠোঁট উল্টে তাকায়। মেহরাজ প্রশ্নিত চোখে তাকায়। আমি তাড়াতাড়ি বেবি নিব মেহের? পাগল নাকি? বয়স কম তোমার। তাছাড়া খেলা তো সবে শুরু। যান, খারাপ লোক, প্লিজ যান, জেদ করিও না। সময় হলে বেবি নিব আমরা, কিন্তু বেশি সময় নিলে পরে বেবি হবে না মেহের। উফ, বড্ড কথা বাড়াও তুমি। যান, পরেরটা পরে দেখা যাবে। নাও হাঁ করো। রিঙ্কি ঠোঁট উল্টে তাকিয়ে রইল। মেহরাজ উপায় না পেয়ে নাক টিপে ধরল। রিঙ্কি হাঁ করতেই ঔষধ মুখে দিয়ে দিল। পানি এগিয়ে দিলে রিঙ্কি বাধ্য হয়ে খেয়ে নেয়। মেহরাজ পানির গ্লাস টেবিলে রাখে। রিঙ্কি সন্দেহের চোখে তাকিয়ে আছে। মেহরাজ তা দেখে ভ্রু কুঁচকে তাকায়। কি হলো আবার? আপনি ঔষধ কোথায় পেলেন? কোথায় আবার? ঘরেই ছিল। একদম মিথ্যা বলবেন না, ঘরে ছিল না। আমি সকালে নিচে গিয়ে এনেছি। রিঙ্কি ভ্রু কুঁচকে বলে, এটাও মিথ্যা কথা। সকাল থেকে তো একটু আগেই নেমে খাবার নিয়ে আসলেন। মেহরাজ ঠোঁট এলিয়ে হাসে। রিঙ্কির গালে হাত দিয়ে বলে, আমি আজ রাতে তোমাকে চাইতাম, তাই অগ্রিম প্রস্তুতি, বুঝলেন? রিঙ্কি মেহরাজের বুকে কিল মেরে বলে, খারাপ লোক। মেহরাজ হেসে রিঙ্কিকে জড়িয়ে নেয়। এই খারাপ লোককে এখন থেকে সইতে হবে। আলহামদুলিল্লাহ, আমি পারবো। কেটে গেল 1 বছর। মায়ার কোল জোরে এসেছে ছোট রাহি। তার বয়স 7 মাস। রেহানা বেগম নাতনিকে নিয়ে এখন ব্যস্ত থাকেন। আগের মতো ব্যবহার করে না। রিঙ্কি এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চান্স পেয়েছে। সামনে রোহানের জিএসসি পরীক্ষা। মেহরাজ এসেছে আজ 1 সপ্তাহ হলো। আজ রাতেই চলে যাবে। সময়টা শীতকাল। সকালটা শীতের উজ্জ্বল মধুরিমা গায়ে মেখে প্রকৃতি অপরূপা হয়ে উঠেছে। চারপাশটা খুবই স্নিগ্ধ লাগছে। শীতকাল কখনো স্থায়ী হয় না, তেমনি বসন্ত তার পালা এড়াতে পারে না। খুশিতে মানুষ কখন শীতকাল না গ্রীষ্মকাল বুঝতে পারে না, তেমনি আজও রিঙ্কি খুব খুশি। মেহরাজের বুকে গুটিয়ে শুয়ে আছে একই চাদরের নিচে। রাতে মেহরাজের ভালোবাসার গরম উষ্ণতায় নিজেকে পুনরায় বিলিয়ে দিয়েছে। রিঙ্কি উঠতে যাবে কি মনে করে আবার শুয়ে পড়ল। চোখে মুখে চুমু খেতে থাকলো। মেহরাজ চোখ মিলে তাকায়। রিঙ্কি দুষ্টু হাসি দেয়। মেহরাজ হাসির মানে বুঝলেও পাত্তা না দিয়ে বুকে জড়িয়ে ধরে। আদর চাচ্ছেন মহারানী? মোটেও না, ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। আপু একা একা কাজ করছে। উস্কে দিয়ে পালাই পালাই। মাফ করুন, ভুল হয়ে গেছে। ছাড়ুন তো মেহের, আরেকবার প্লিজ। রিঙ্কি অসহায় চোখে তাকায়। মেহরাজ হেসে রিঙ্কির ঠোঁটে ঠোঁট ডুবায়। দুপুরে সবাই একসাথে খেতে বসেছে। রিঙ্কি খাচ্ছে আবার খাচ্ছে না।
সবার দিকে অসহায় চোখে তাকায়। মেহরাজ চোখ দিয়ে বলে, কি হয়েছে? রিঙ্কি মাথা নামিয়ে কিছু না বোঝায়। ভাবি, কোনো সমস্যা? তরকারি ভালো হয়নি? আরে এসব কিছু না, আমার শরীর কেমন করছে, খেতে মন চাচ্ছে না। মেহরাজ ধমকে ওঠে। রিঙ্কি ভয়ে খাবার মুখে দেয়। কিছুক্ষণ পর দৌড়ে বেসিনের দিকে যায়, গিয়ে বমি করে সব বের করে দেয়। মেহরাজ পেছনে পেছনে গিয়ে রিঙ্কিকে ধরে। ঠিক আছো তো? গ্যাস ঠিক হয়েছে মনে হয়। রিঙ্কি কিছু বলবে তার আগেই চোখ বন্ধ করে পড়ে যেতেই মেহরাজ ধরে। ভাইয়া, ভাবির মনে হয় খুব শরীর খারাপ। রেহানা বেগমও আসেন, পিছে পিছে আসে সবাই। মেহের বৌমাকে কোলে তুলে নিয়ে যা, আমি ডাক্তার ডাকছি। চাচার কথায় মেহের রিঙ্কিকে নিয়ে যায়। রবিন অফিসে যাওয়ার সময় মায়াকে বলে যায়, কি হয় না হয় জানাতে। বিছানায় আতশোয়া হয়ে আছে রিঙ্কি, পাশে মেহের বসে আছে রিঙ্কির হাত ধরে। ডাক্তার একটু আগে খুশির খবর দিয়ে চলে গেছেন। রিঙ্কি মা হতে যাচ্ছে, বাবা হতে যাচ্ছে মেহরাজ। মেহরাজ হাতে চুমু খায়, রিঙ্কিকে বুকে নেয়। এবার আমার কোয়ার্টারে নিয়ে যাব। রিঙ্কি মাথা তোলে। চুপ থাকুন, এই এক কথা 1 বছর ধরে শুনছি। মেহরাজ কিঞ্চিত হাসে। এবার সত্যি নিয়ে যাব জান। ধন্যবাদ বউ। ধন্যবাদ কেন, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। মেহরাজ রিঙ্কিকে শক্ত করে জড়িয়ে ধরে। রিঙ্কিও শক্ত করে জড়িয়ে ধরে মেহরাজকে। মৃত্যু ছাড়া আর কোনো অশুভ ছায়া আমাদের না ছুঁয়ে দিক। যতদিন বাঁচব তোমার সাথেই বাঁচব। তোমার হাত ধরে বৃদ্ধের স্বাদ নিতে চাই। তুমি থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে যান। রিঙ্কি মাথা তুলে তাকায়, নাকের ডগায় চুমু খায়। মৃত্যুর পরেও আপনার সাথে থাকতে চাই মেহের। মেহের রিঙ্কির কপালে চুমু দিয়ে পুনরায় বুকে মাথা চেপে ধরে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।